হাত দিয়ে ধান কত সুন্দর এভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে, আর কালারটাও ধান কত সুন্দর হয়েছে, একদম সবুজ খসখসে হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ উপকারী এবং খুবই দামি জিনিস বানিয়ে দেখাবো। আমরা অনেক সময়তে বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু জানেন কি, খুবই সহজে খুব কম খরচে কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো কাস্তুরি মেথি, তাও আবার খুবই সহজভাবে। তার জন্য মেথির শাক লাগবে আমাকে। আমাদের মেথির শাক এখানে আমি কিছু লাগানো দেখিয়েছিলাম আপনাদেরকে, এই যে দেখেন, মেথির শাক থেকেই কিন্তু কাস্তুরি মেথিটা হয়। এই যে দেখেন, মেথি ধরে গেছে, এই যে কত বড় বড় মেথিগুলো ধরেছে। এই যে এখান থেকে আমি গাছগুলাই উঠিয়ে নিব। এখানে রসুন লাগিয়েছি, রসুনগুলা ঠিক মতন হচ্ছে না। সব শাকগুলা উঠিয়ে দিয়েছি। এবার এখান থেকে শুধু পাতাগুলাকে নিব, এই যে এইভাবে। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে মেথির শাক কিনতে পাওয়া যাচ্ছে, তো এখন খুব সস্তাতেও পাবেন। তো বাজার থেকে কিনে এনে এই কাস্তুরি মেথিটা করে রেখে দিবেন, অনেক কাজে লাগে, দেখবেন রান্নার অনেক কাজে লাগে। খুবই সহজ বাড়িতে বানানো, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। কিছুদিন পর যদি উঠাতাম তাহলে এই মেথিগুলা পেকে যেত, তখন মেথিগুলাও নেওয়া হতো। তো আমাদের মেথিগুলোর দরকার নেই, রসুন গাছগুলো হচ্ছিল না, তার জন্য এগুলো সব উঠিয়ে নেবে। রসুন গাছগুলো ভালো হবে, কুড়ে দেওয়া হবে। আর এই শাকগুলা ছিল বলে কুড়ে দেওয়া হচ্ছিল না। সবগুলো পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কুলোতে দিয়ে দেবো এইভাবে। এবারে মেথির শাকটাকে আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নিব। আপনারা চাইলে পরে চুলোতে কড়াইও শুকিয়ে নিতে পারেন, কিন্তু কড়াই যদি করেন তাহলে কাস্তুরি মেথির কালারটা একটু কটা টাইপের হবে। যদি রোদ্রে শুকান তাহলে সবুজ সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে। আর এখন যা রোদ হচ্ছে একদিনেই শুকিয়ে যাবে। এখানে আমাদের রোদ আছে, রোদ্রে শুকিয়ে নেব। আর একবার করে এইভাবে উল্টে উল্টে দিতে হবে, চারিদিক সমানভাবে শুকান। মেথির শাকগুলাকে আমি একদিন রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। শীতের দিন হতে গেলেও এখন যা রোদ উঠছে, রোদে থাকা যায় না, তো একদিনে শুকিয়ে গেছে। আপনাদের হয়তো 2-3 দিন লাগতে পারে। এই যে দেখেন, এখন আর মেথির শাক নেই, একদম শুকিয়ে খরমরা হয়ে গেছে। এখন কস্তুরি মেথি, এই মেথি এগুলা এবার হাতে করে এইভাবে গুঁড়ো করে নেব। এই যে একদম ঝনঝন করছে, এই যে হাত দিয়ে ধান কত সুন্দর এভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে, আর কালারটাও ধান কত সুন্দর হয়েছে, একদম সবুজ খসখসে হয়েছে। আর আমি শুধু পাতাগুলা নিয়েছি, তার জন্য দেখেন ডাঁটগুলা নেই। আপনারা চাইলে ডাঁটটাও নিতে পারেন। হাত দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখন দেখেন, এই যে কাস্তুরি মেথি একদম রেডি। সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা পরিষ্কার কাঁচের বয়াম নিয়েছি, আপনারা চাইলে একটা প্যাকেটও নিতে পারেন। বয়ামের মধ্যে ভরে রেখে দেবো।
তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতে দামি কাস্তুরি মেথি কিন্তু তৈরি হয়ে গেল। তো এবার থেকে বাড়িতেই মানে খুব সহজে তৈরি করবেন, আর বাজার থেকে বেশি দামে কিনতে হবে না। এবার আপনি যে কোনো এটা রান্নায় দিতে পারেন। এই যে, আশা করছি আজকের এই কস্তুরি মেথি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এটাকে আপনারা 1 বছর রেখে দিতে পারবেন।